আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। যারা এবার এসএসসি পরীক্ষা দিবে এবং সবেমাত্র নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তারা শুধু একবার দেখে যাবে, কারণ এগুলো হচ্ছে কিছুটা সহজ টাইপের ম্যাথ। আর এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কয়েকটা ধাপের অনুসরণ করতে হয়। সেই ধাপগুলো আমি লিখে রেখেছি। দেখো, শ্রেণী এগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে। এখন শ্রেণী থেকে আমাদের মধ্যমান, যেটাকে প্রকাশ করা হয় এক্সআই দিয়ে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। তারপর একটা ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হয়। এটা নির্ণয় করার জন্য এটা সূত্র আছে, সেটা হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। এখানে xi হচ্ছে মধ্যমান, a হচ্ছে ধরে নেওয়া গড়, এবং h হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। তারপর এফআই ইউআই গুণ করে ফেলবো। চলো একটু করি। প্রথম হচ্ছে দেখো, xi নির্ণয় করতে হবে। xi কিভাবে নির্ণয় করে? প্রথম দুইটা সংখ্যা যোগ করে দেন, প্রথম দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়। তাহলে এই দুইটা সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে 47 পাই। তারপর আবার 50 আর 54 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা 52 বা 52 পাই। তারপর কত হবে? তারপর হবে, আমরা নির্ণয় করে ফেলি 57, তারপর হচ্ছে 62, তারপর হচ্ছে আবার 67, তারপর হচ্ছে আমাদের 72। এখন আমরা মধ্যমান নির্ণয় করে ফেললাম। তারপর আমরা গণসংখ্যা, দেখো আমাদের প্রশ্নে গণসংখ্যা দেওয়া আছে, তো লিখে ফেলি 4, 8। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের কয়টা জিনিস দরকার? তিনটা জিনিস। এক হচ্ছে এক্সআই, এক্সআই আমরা পেয়ে গিয়েছি। এখন এই আমাদের দরকার, এবং এইচ তো জানি। দেখো এখানে এইচ শ্রেণীবৃদ্ধি হচ্ছে 5। দেখো ব্যবধান 45, 46, 47, 48, 49, মানে 5 হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের এটা নির্ণয় করতে হবে। এটা কিভাবে নির্ণয় করে দেখবো আমরা, যে এখানে কয়টা সারি আছে। 1, 2, 3, 4, 5, 6। যখন 6টা সারি থাকবে তখন আমরা মাঝখানে থেকে নিব। এখন মাঝখানটা কিভাবে বিবেচনা করে? প্রথম দুইটা দুইটা বাদ, তাহলে থাকে হচ্ছে মাঝখানে দুইটা। এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমানটা আমরা নিয়ে নেব। প্রচুরক শ্রেণী কোনটা? যেটাতে সর্বোচ্চ গণসংখ্যা বিদ্যমান। দেখো 20 এই শ্রেণীতে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, তাই এটাকে বলা হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং এটাকেই আমরা এ ধরে নিব। 63 হচ্ছে আমাদের এ। তারপর আমরা এখানে যথাক্রমে মান বসাবো। যেমন xi হচ্ছে 47, এটা আমরা প্রথমে বসাবো, দেন a এর মান বসাবো এবং 5 দিয়ে ভাগ করব। তারপর -3 আসে। একইভাবে প্রথম আমরা -2, তারপর হচ্ছে -1, 0, 1, 2 এভাবে করে লিখে দিতে পারি। তারপর ধাপ বিচ্যুতি নির্ণয় করার সহজ সমাধান হচ্ছে, প্রথমে -3, এরপরে যথাক্রমে -2, -1, পরে 0, পরে +1, +2, শেষ। এরকম ভাবে আমরা খুবই সহজে ধাপ বিচ্যুতি নির্ণয় করে ফেলতে পারি। তারপর হচ্ছে এফআই ইউআই, এটা দ্বারা বোঝাচ্ছে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তাহলে আমরা চলো এই দুইটা গুণ করে ফেলি। 3 4 12 মাইনাসের, তারপরে 8 দুগুণে 16 মাইনাসের, দশকে 10 মাইনাসের। তার শূন্য দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে শূন্যই হয়। তারপর হচ্ছে 12 আর 1 যদি গুণ করি তাহলে 12 হয়, এবং 6 এবং 2 এর গুণ করলে আমাদের 12 হয়। তারপর দেখো সামেশন এফআই ইউআই, সামেশন মানে হচ্ছে এফআই ইউ এর যোগফল। তাহলে সম্পূর্ণটাকে আমরা যোগ করে ফেলি, তাহলে হয় হচ্ছে আমাদের -14। এখন দেখো, আমাদের গণসংখ্যার সমষ্টি বলা হচ্ছে n, এটাও আমরা নির্ণয় করব। তাহলে যোগ করে ফেলি চলো। তাহলে আমাদের মোট গণসংখ্যা হচ্ছে 60। তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই। আমরা জানি সংক্ষিপ্ত গড়, তারপর আমরা লিখবো, আমরা জানি সংক্ষিপ্ত গড়, তার সূত্রটা হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। তাহলে আমরা প্রত্যেকটার মানই জানা আছে। তারপর আমরা মান বসিয়ে অঙ্কটা সলভ করে ফেলি চলো। এ হচ্ছে আমাদের 62, তারপর সামেশন এফ আই ইউআই হচ্ছে আমাদের -14,
তারপর n হচ্ছে আমাদের 60 এবং h হচ্ছে আমাদের কত? 5, কারণ শ্রেণীবৃত্তি হচ্ছে 5। তারপর আমরা এটা নির্ণয় করে ফেলি, চলো। তারপর আমাদের সংক্ষিপ্ত করে অ্যান্সার বের হচ্ছে 60.833। ধন্যবাদ সবাইকে।